কক্সবাজার সেন্ট মার্টিনের পথে আবারও চলছে কর্ণফুলী এক্সপ্রেস। কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে আবারও সরাসরি যাত্রা শুরু করেছে দেশের প্রথম সমুদ্রগামী জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেস। শনিবার সকাল 7:30টায় কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাত্রা শুরু করে এমভি কর্ণফুলী এক্সপ্রেস। বেলা 1টায় সেন্ট মার্টিন পৌঁছায় জাহাজটি। সেখানে 1.5 ঘণ্টা অবস্থানের পর বেলা 3:30টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজ। গত বছরের 30 জানুয়ারি এক জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এই নৌ রুটের। পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবি দীর্ঘদিনের। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের উদ্যোগে ও পরিচালনায় অবশেষে এই দাবি পূরণ হয়। 25 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই প্রতিষ্ঠানের আরেক বিলাসবহুল ক্রুজ শিপ এমভি বেওয়ান। চলতি পর্যটন মৌসুমে চট্টগ্রাম সেন্ট মার্টিনের মধ্যে নিয়মিত চলাচল করবে এই জাহাজ। চট্টগ্রাম সেন্ট মার্টিন নৌ রুটেও সমুদ্রগামী বিলাসবহুল কোনো জাহাজের যাতায়াত এটাই প্রথম। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন সমুদ্র ভ্রমণে বিলাসবহুল জাহাজ চালুর উদ্যোক্তা প্রকৌশলী এম এ রশিদ জানান, এমভি কর্ণফুলী এক্সপ্রেসকে নিজস্ব ডকইয়ার্ডে একটি অত্যাধুনিক বিলাসবহুল জাহাজ হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রায় 55 মিটার লম্বা ও 11 মিটার প্রশস্ত এই নৌযানে মেইন প্রপালশন ইঞ্জিন দুটি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত কামিন্স ব্র্যান্ডের এই ইঞ্জিনের এক একটির ক্ষমতা প্রায় 600 বিএইচপি করে। জাহাজটি ঘন্টায় প্রায় 12 নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। 17টি ভিআইপি কেবিন সমৃদ্ধ এটি। নৌযানটিতে 3 ক্যাটাগরির প্রায় 500 আসন রয়েছে কনফারেন্স রুম, ডাইনিং স্পেস, সি ভিউ ব্যালকনি সহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা। উল্লেখ্য, কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরত্বে রয়েছে সাগরের বুকে ক্ষুদ্রাকৃতির নয়নাভিরাম প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। বিশ্বের অন্যতম সুন্দরী প্রবালদ্বীপের গুরুত্ব পর্যটকদের কাছে অসীম। কিন্তু কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাতায়াত করতে পর্যটকদের পাড়ি দিতে হয় টেকনাফের দীর্ঘ স্থলপথ। সম্প্রতি এমভি কর্ণফুলী এক্সপ্রেস সেই বোরিং জার্নিকে নীল সমুদ্রের নান্দনিক ভ্রমণে রূপ দিয়েছে। নিঃসন্দেহে যা এক বিরল সুযোগ ও সম্ভাবনার হাতছানি। অন্যদিকে বরিশাল চট্টগ্রাম নৌপথে আবারও জাহাজ চলাচলের কথা ভাবছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বা বিআইডব্লিউটিসি। এজন্য পরীক্ষামূলকভাবে 2টি জাহাজ চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে 25 নভেম্বর পরীক্ষামূলক জাহাজ চলতে পারে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এই রুটে চলাচলের জন্য 2টি জাহাজ এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম হাতিয়া রুটে চলাচলকারী এমভি তাজউদ্দিন এই নতুন পরিকল্পনায় এখন বরিশাল পর্যন্ত যাবে। এছাড়া সদ্য সংস্কার শেষে ডকইয়ার্ড থেকে আসা এমভি বার আউলিয়াও এই সেবায় যুক্ত হবে। 2002 সালে নির্মিত বার আউলিয়ার বিকল একটি ইঞ্জিন পাল্টে নতুন একটি ইঞ্জিন লাগানো হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া 3 অ্যাঙ্গেল ডকইয়ার্ডে নতুন ইঞ্জিন লাগানো হয়। 2009 সালে বরিশাল চট্টগ্রাম নৌপথে সরকারি সংস্থার জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে চট্টগ্রামের সঙ্গে বরিশালের নৌ যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বরিশাল থেকে এখন চট্টগ্রামে যাওয়ার সবকটি পথই সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। বরিশাল কিংবা ভোলায় ইলিশা থেকে মেঘনা পাড়ি দিয়ে লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রাম যেতে একদিকে যেমন অনেক সময় লাগছে, তেমনি অর্থ ব্যয় হচ্ছে প্রচুর। আবার বরিশাল থেকে চাঁদপুর, ঢাকা কিংবা শরীয়তপুর হরিণা ফেরি পার হয়ে যেতে সময় লাগছে প্রায় 1.5 থেকে 2 দিন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন ব্যবসায়ীরা। নতুন করে এই পথে জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়ায় বরিশালের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে 4 দিন জাহাজ চালানোর পরিকল্পনা রয়েছে। নির্ধারিত জাহাজ দুটি 12 নটিক্যাল মাইল গতিতে চলার সক্ষমতা রয়েছে। সেই হিসেবে চট্টগ্রাম থেকে বরিশালে পৌঁছাতে 12 ঘন্টার বেশি সময় লাগবে না। চট্টগ্রাম থেকে সকাল 7টায় ছেড়ে সন্ধ্যা 7টার মধ্যেই বরিশালে পৌঁছানো যাবে। 25 নভেম্বর পরীক্ষামূলক যাত্রা শুরু। সবকিছু ঠিক থাকলে ভাড়া নির্ধারণ শেষে ডিসেম্বর মাস থেকে যাত্রী ও পণ্য পরিবহন শুরু হবে। সূত্র জানায়, চট্টগ্রাম থেকে বরিশালে আসার পথে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী এবং ভোলার ইলিশায় ঘাট দেবে। তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীর পাশাপাশি প্রতিটি জাহাজে 25টি কেবিন সহ 750টি আসন রয়েছে। বরিশাল থেকে ছেড়ে ভোলার ইলিশা পার হয়েই বায়েব, মনপুরা আর ডানে বোরহানউদ্দিনের মির্জাকালু রেখে বঙ্গোপসাগরে নামবে জাহাজ। এরপর চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ঢোকার আগ পর্যন্ত পুরোটাই সমুদ্রপথ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, 1964 সালে এই পথে প্রথম জাহাজ চলাচল শুরু হয়েছিল। ওই সময় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ হয়ে বরিশালে পণ্য ও যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়। পরে অবশ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে রুটটি ঘুরিয়ে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া হয়ে বরিশাল করা হয়েছিল। 1974 সালের দিকে নৌ পরিবহন কর্পোরেশন এই পথে চলাচলকারী জাহাজ এমভি তাজুল ইসলামকে বিক্রি করে দেয়। এরপরও বাকি 3টি জাহাজ চালু থাকে।
পরবর্তী সময়ে এমবি আলাউদ্দিন আহমেদকে পরিত্যক্ত ঘোষণা করে বিক্রি করে দেওয়া হয়। এরপর জাহাজ সংকটে সপ্তাহে মাত্র 2 দিন সার্ভিস পরিচালনা করা হয়। কিন্তু 2009 সালে মেরামতের কথা বলে এমবি মতিন ও এমবি মনিরুল হককে ডকইয়ার্ডে তোলার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।